সো গাইস, বাঙালির দুর্গাপুজো মানে কলকাতা, আর সেই সাউথ কলকাতার বড় একটা পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করব, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তাদের এবছরের ভাবনা আশ্বিনগড়। সো গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস, আমি রয়েছি সুমন, আর আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আমি এখন বর্তমানে রয়েছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যেটার লোকেশন তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি এখন তার সামনেই রয়েছি। তাদের এবছরের ভাবনা আশ্বিনগড়। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা কন্টিনিউ করো। আমি এক এক করে সব কিছুটা তোমাদের সাথে দেখাচ্ছি অ্যান্ড শেয়ার করছি। এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তোমরা পুরোপুরিভাবে দেখতে পারবে। এখন কাজ চলছে বর্তমানে, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। প্রতিমা চলে এসেছে ইতিমধ্যে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো, এক এক করে দেখাচ্ছি তোমাদের। ব্যাপারটা হলো, ওপেনিং হয়েছে, এখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি। ওপেনিং আজকে 4 তারিখ রয়েছে, এখন বাজে 7টা। তো আমি ইতিমধ্যে রয়েছি ক্লাবের সামনে এবং এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে দেখলে পুরোটা ভালো লাগবে এবং লাইটিংয়ের সাথে সবটা দেখলে তোমাদের ভালো লাগবে। এখন একটু আগেই ওপেনিং হয়েছে, আজকে 4 তারিখ 5টার সময় ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনিং করে গিয়েছে। তারপরে ওইদিকে ত্রিধারার ওপেনিংটা এখন চলছে। যাই হোক, আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের ভাবনা আশ্বিনগড়। এই যে রয়েছে, গ্র্যান্ড ওপেনিং হয়েছে একটু আগেই, 4 অক্টোবর 2024, 5টা PM। জাস্ট গাইজ, সামনে থেকে কাজটা এখনও চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। বাঁশের এইগুলো সরিয়ে দেওয়া হবে এবং লাইটিংটা ভালোভাবে দেওয়া হবে, তারপরটা দারুণ লাগবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর জাস্ট সামনেটা এরকম লাইট দেওয়া রয়েছে, এগুলো যখন খুলে দেবে এটা দিয়ে ঠিক এন্ট্রি করতে পারবে তোমরা। এই যে, তো এই জাস্ট ওপরের সামনের যে গেটের কাজটা এখনও চলছে, আর এইদিকে সামনের কাজগুলো এখনও চলছে। ওপরে লাইট লাগানো হবে পুরোটা, তারপর সামনেটাও পুরোপুরি লাইট লাগানো হবে। এগুলো পুরোটা কিন্তু টিনের, মানে টিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং ওখানে কালো ব্ল্যাক পেপার রয়েছে, পেপার দিয়ে এবং প্লাই দিয়ে তৈরি হচ্ছে। আর ভেতরে সব লোহার কাজ হচ্ছে, মানে লোহা বেশি এটাতে দেখতে পাবে তোমরা। দেখতে পাচ্ছ লাইটিংটা কতটা সুন্দর লাগছে, জাস্ট ঝিকিমিকি লাইট আর রং বেরঙের লাইটে দারুণ লাগছে ব্যাপারটা। আর এগুলো কাজ ফাজ চলছে। যাই হোক, পুরোটা এখনও কিছু হবে হয়তো, হোক। লোকেশানটা যারা জানো না, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি দেশপ্রিয় পার্ক আসো, দেশপ্রিয় পার্কের পরে ত্রিধারা দেখবে, ত্রিধারার এক্সিট গেটে এটা তোমরা দেখতে পাবে, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। চলো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে প্রতিমা তোমাদের দেখাচ্ছি, প্রতিমা শেয়ার করছি কেমন হয়েছে এবারের প্রতিমাটা। তো এখান দিয়ে এন্ট্রি গেট, এখান দিয়ে গেলেই প্রতিমা দেখতে পাবো। যাই হোক, ভেতরে গিয়ে প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি প্রতিমা কেমন হয়েছে এবারে। আর এইগুলো অনেক কাজ বাকি রয়েছে, লাইটের যে কাজটা, লাইটের কাজটা কমপ্লিট হলে তারপর পুরোটা ভালোভাবে দেখতে পারবে। পেছন সাইডটা ঠিক লাইটিংটা অনেকটাই বাকি রয়েছে, মানে পেছন না, ঠিক এইটা দিয়ে হয়তো এন্ট্রি করে, আমি ঠিক জানি না। এইগুলো পুরোটা লাইটিং যে লাগবে, লাইটিং লাগার পরে জাস্ট দারুণ লাগবে। যাই হোক, সবাই আস্তে আস্তে ঢুকছে, একটু কম ভিড় রয়েছে আজকে 4 তারিখ রয়েছে, তাই জন্য একটু কম ভিড়, আস্তে আস্তে ভিড় হবে। চলো ভেতরে যাই। ভেতরের লুকটা জাস্ট এরকম কিছুটা, এরকম চারিদিকে লাইট দেখতে পাচ্ছ, মানে দারুণ একটা লাইটের যে ব্যাপারটা করেছে। এরকম সব যে দেখতে পাচ্ছ, এগুলো সব লোহার তৈরি ডিজাইন যেগুলো রয়েছে, দারুণ দারুণ সব ডিজাইনের যে দেখতে পাচ্ছ তোমরা। এখনো অনেক লাইট বাকি রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো সব জ্বালানো হয়নি। পুরো লাইটটা জ্বললে আরও দারুণ ব্যাপার লাগবে। চলো প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করি, প্রতিমা কেমন হয়েছে এবারে। এই যে রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে এবারের প্রতিমা, জাস্ট দারুণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রতিমাটা দারুণ হয়েছে, অসাধারণ প্রতিমা, অসাধারণ হয়েছে। সেটা সবাইয়ের মুখ থেকেই শোনা যাচ্ছে, যেটা দেখলাম, এসে তোমরা বুঝতে পারবে প্রতিমাটা জাস্ট অসাধারণ। আর লাইটের কাজ একটু বাকি রয়েছে, এটা হয়ে গেলে তো আরও খুব সুন্দর লাগবে। খুব সুন্দর প্রতিমার কাজ, আর ভেতরের কাজটাও জাস্ট অসাধারণ কাজ হয়েছে। পুরোটা লোহা, তার উপরে লাইটিংয়ের যে ব্যাপারটা রয়েছে অসাধারণ করেছে। তোমরা এলে পুরোটা দেখতে পারবে, আর দেখতে পেলে ভেতরে তোমরাই নিজে জাজ করতে পারবে কেমন হয়েছে ব্যাপারটা। তো এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে তোমরা বেরিয়ে এইদিকে আরও একটা পুজো মণ্ডপ তোমাদের সামনে শেয়ার করছি। আগের বারে যেটা দেখেছিলাম ট্রাঙ্কের প্যান্ডেল হয়েছিল, এটাও ঠিক ওপেন হয়ে গেছে, পুরোটা জাস্ট দেখতে পাচ্ছ। এগুলো ঠিক প্লাই বা টিনের হবে, আই থিঙ্ক, দিয়ে বানানো, টিনের, এগুলো সব টিন আর লোহার দিয়ে বানানো। ওপরটা জাস্ট দেখতে পাচ্ছ, আর ওপরে একটা এই যে প্রতিমার আর্ট আঁকা রয়েছে,
আর এই দিকটা কাঁচ টাইপের কিছু করা রয়েছে। সমাজসেবী সংঘের এবারের থিম কর্ষণ। প্রতিমাটা দেখতে পাচ্ছ, দারুণ করেছে, একটা আলাদা টাইপের মানে একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। ভেতরটা পুরোটা এরকম মাটি দিয়ে, যেরকম আগেকার বাড়িতে যেরকম ব্যাপার থাকে, এই যে পুরো মাটি আগেকার ঘরের যে ভেতরে যা যা থাকে সেই রকম টাইপের কিছু করা রয়েছে। আর এই যে ধান রয়েছে উপরটা দেখতে পাচ্ছ। যাই হোক, পরপর তোমরা দেখে নিতে পারবে এই কটা পুজো মণ্ডপ। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করবো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের মতো এতটাই।